করছেন, কিভাবে এই ঘটনা ঘটছে, আপনি কতটুকু দেখছেন? আচ্ছা, আমি যেটা দেখেছি, আমরা যখন ইমার্জেন্সি লাইন দিয়ে বাম পাশের লাইনটা দিয়ে আসতেছিলাম। আপনারা কোত্থেকে আসতেছিলেন? আমরা আসছিলাম সিরাজগঞ্জ থেকে। আচ্ছা, ওরা তো আপনার সফর সঙ্গী ছিল না? জি জি, ওরা আমাদের সফর সঙ্গী ছিল, আমরা একসাথে যাচ্ছিলাম। সেই সময়ে দুইটা বাস ছিল এবং একটা প্রাইভেট কার ওভারটেক করে ইমার্জেন্সি লাইনে এসে এটা অ্যাটাক করে। তখন উনি ব্রেক ধরতে না পেরে বাম পাশের যে রেলিংটা ছিল এটাতে বাড়ি খায়। বাড়ি খাওয়ার সাথে সাথে উনি একজন পড়ে যায়, ছিটকে পড়ে যায়। হ্যাঁ, আর একজন যে পিছনে পিলিয়ন ছিল, পিলিয়নটা মাঝখানে থেকে। ওদের নাম কি জানেন? একজনের নাম হচ্ছে রাকিব। রাকিব যে, উনাকে আমরা চিনি। উনি আহত অবস্থায় হাসপাতালে? হ্যাঁ, ওনাকে হাসপাতালে নিয়ে গেছে। আর রাকিব ভাই যে, ওনারই পরিচিত হচ্ছে উনি। ওনার পরিচয় সম্পর্কে ওনার নামটা আপনারা জানেন না? হ্যাঁ, না, ওনার নামটা আমরা জানি না। রাকিব ভাই যে আছে, ওনার নামটা আমরা জানি। রাকিব ভাইয়ের প্রফেশনটা কি? রাকিব ভাই, আমি যখন জব করতাম তখন ছিল বোম্বে সুইটসের ইয়াতে ছিল, মার্কেটিং এর ছিল নাকি? হ্যাঁ, মার্কেটিং না, আপনার ওই যে ওয়্যার হাউস ম্যানেজমেন্টে ছিল। তো আপনার কয়টা বাইক ছিলেন সাথে? আমরা 3টা বাইক ছিল। আচ্ছা, ধন্যবাদ। আপনার নাম? আমার নাম মোহাম্মদ হাসিন। আচ্ছা, ঠিক আছে, আপনার নাম্বারটা পরে নিব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন টাঙ্গাইলের দিলদর উপজেলার ডুবাইল ইউনিয়নের নাটিয়াপাড়া বাজারের যে ওভার ব্রিজটি রয়েছে, সেই ওভার ব্রিজের উপর থেকে আমরা যেমনটা জানলাম যে প্রত্যক্ষদর্শী একজন, তাদের সফর সঙ্গী ছিল। তারা মূলত সিরাজগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। তো প্রতিমধ্যে একটি প্রাইভেট কার এবং বাস তাদেরকে চাপা দেয় এবং কি চাপা দেওয়ার ফলে বাইক থেকে ছিটকে পড়ে একজন ঘটনাস্থলেই নিহত হয় এবং আহত অবস্থায় একজনকে মির্জাপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তথ্য আমাদের কাছে রয়েছে। দর্শক, আমি তার ফেসটা দেখাতে পারছি না, বিভৎস অবস্থায় তাকে, আসলে তার ফেসটা দেখাতে পারছি না। আমরা কিন্তু তার পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারিনি। ভাই, কিভাবে করছে ঘটনা? হলো টাঙ্গাইল থেকে ওরা আইতেছে, আর ওরা আসলে হলো 2 জন। আহাতে বাস আছে 2টা, একটা মাইক্রো ঢুকছে। ঢোকার পর ওই মাইক্রোতে চাপ দেওয়াতে মনে করো মোটর সাইকেলে ধাক্কা লেগে সিট টেন দিয়ে তার খাম্বির মধ্যে লেগে সিট টেন দিয়ে নিচে পড়ে নগে তার মৃত্যু। সাথেরটা তো আহত অবস্থায় আছে। আহত অবস্থায় মির্জাপুর হাসপাতালে উনি ভর্তি। আপনার নাম কি? আমার নাম শ্যামল চন্দ্র দাস। প্রত্যক্ষদর্শী শ্যামল চন্দ্র দাস যেমনটা জানালেন যে এই মোটরসাইকেল আরোহী আরেকজন সহ তারা কিন্তু উত্তরবঙ্গ থেকে, অর্থাৎ সিরাজগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে টাঙ্গাইলের দিলদর উপজেলার নাটিয়াপাড়ার ওভার ব্রিজের উপর আসার পর আমরা আরো অনেকের সাথে কথা বলেছি এবং তাদের সফর সঙ্গীদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে একটি বাস এবং একটি প্রাইভেট কার তাদেরকে সজোরে ধাক্কা দেয়। পরবর্তী সময়ে ওভারব্রিজের উপর থেকে এই ব্যক্তি যিনি নিহত হয়েছেন তিনি ছিটকে নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলে এই ব্যক্তির মৃত্যু হয়। পরবর্তীতে আহত ব্যক্তিকে মির্জাপুর থানার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দর্শক, এই যে মোটরসাইকেলটি দেখতে পাচ্ছেন, যে এই মোটরসাইকেলটার সাথে তারা কিন্তু ছিল 2 জন মোটরসাইকেল আরোহী এবং এখন থেকে প্রায় 1 ঘন্টার উপরে হবে যে এই মোটরসাইকেল আরোহী সিরাজগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে পথিমধ্যে টাঙ্গাইলের দিলদর উপজেলার ডুবাইল ইউনিয়নের নাটিয়াপাড়া বাজারে যে ওভার ব্রিজ রয়েছে, সেই ওভার ব্রিজে আসার পর তাদেরকে কিন্তু একটি প্রাইভেট কার এবং একটি বাস চাপ দেয়, ধাক্কা দেয়। তার ফলে সেই ওভারব্রিজের উপর থেকে ছিটকে পড়ে এই মোটরসাইকেল আরোহী এবং তার সাথে থাকা একজন ব্যক্তি। আর যিনি নিহত হয়েছেন তাকে কিন্তু ইতিমধ্যেই হাইওয়ে পুলিশ কিন্তু ঘটনাস্থল থেকে নিয়ে গেছেন এবং কি যিনি আহত হয়েছেন তাকে মির্জাপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি গুরুতর আহত অবস্থায় তিনি ভর্তি রয়েছেন। মোটরসাইকেল আরোহীর যে মোটরসাইকেল, এই মোটরসাইকেলটাই তিনি আসলে সিরাজগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। আমরা তার পরিচয় সম্পর্কে এখনো সুনিশ্চিত হতে পারিনি। হাইওয়ে পুলিশ লাশটাকে তড়িঘড়ি করে রাস্তার মাঝখান থেকে আসলে নিয়ে গিয়েছে। তারা তার সুনির্দিষ্ট কোনো পরিচয় তারা পায়নি এখন পর্যন্ত। তারা আশা রাখছি যে তাদের পরিচয়টা খুব দ্রুত সুনিশ্চিত করে বিষয়টা আমাদেরকে অবগত করবেন।
কন্ট্রোললেস এইটাই সমস্যা, নলে কোথাও কোনো কাজ নাই।